ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এসএম আর্নিং সোর্স ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে আপনাদের মাঝে ওয়ার্ক পাস্টের এয়ারড্রপ নিয়ে ভিডিও দিব। তো অলরেডি আপনারা হয়তো থাম্বনেল বা এই ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে যে এয়ারড্রপটা শেয়ার করবে এটা একটা পটেনশিয়াল এয়ারড্রপ, আর এখান থেকে আপনারা 100% পেমেন্ট রিসিভ করবেন, আর এটা অনলি ফর ওয়ার্ক পাস্ট ইউজারদের জন্য। তো আজকে থেকে প্রায় অনেক দিন আগে, মিনিমাম হলো 4 থেকে 5 মাস আগে আমরা ওয়ার্কপাস্ট অ্যাকাউন্ট খোলার কথা বলছিলাম, এবং ওয়ার্কপাস্টের বিভিন্ন ছোট ইভেন্ট ছিল টুইটারের মতো, লাইক ফলো, বিভিন্ন ইভেন্ট বা বলতে পারেন যে এয়ারড্রপ আর কি। তো ওইগুলো করে আমরা মোটামুটি কয়েকটা পেমেন্ট রিসিভ করছি, মোটামুটি ভালো আর্নিং করছি। এবং মূলত এটার ফিচার ছিল যে ইন ফিউচারে ওরা আমাদেরকে এয়ারড্রপ দিবে। তো কবে এয়ারড্রপ দিবে সেটা নিয়ে আমরা খুবই আশঙ্কায় ছিলাম। তো ফাইনালি আমরা একটা এয়ারড্রপ পাইছি। তো এটা হচ্ছে ওয়ার্কপাস্ট অ্যাকাউন্ট, ওয়ার্কপাস্ট ইউজারদের জন্য ফার্স্ট এয়ারড্রপ, ঠিক আছে। তো এতদিন আমাদের এগুলো করছি, ওইগুলো ছিল ইভেন্টের মতো, কিন্তু এটা হচ্ছে অফিসিয়ালি এয়ারড্রপ। আমরা মূলত এই এয়ারড্রপ থেকে ভালো একটা আর্নিং করতে পারবো। তো যাদের হচ্ছে ওয়ার্কপাস্ট অ্যাকাউন্ট ছিল ওরা ভিডিওটা দেখে দ্রুত এখানে এয়ারড্রপটাতে জয়েন করে ফেলবেন একদম সম্পূর্ণ ফ্রিতে। আর যাদের হচ্ছে এখনও ওয়ার্কপাস্ট অ্যাকাউন্ট নাই তারা চাইলে ওয়ার্কপাস্ট অ্যাকাউন্ট করে নিতে পারেন। এখন ওয়ার্কপাস্ট অ্যাকাউন্ট কীভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমার এই ইউটিউবে ভিডিও নাই, বাট আমি চ্যানেলে একটা ভিডিও মেক করে দেখাইছিলাম। আমার থেকে ইজি প্রসেসে বা কম ফিতে মনে হয় কেউই অ্যাকাউন্ট করে দেখায় নাই। তো এখন আমার প্রসেসটা আগে যেভাবে কাজে লাগছে এইভাবে এখন কাজে লাগবে কিনা সেটা আমি জানি না, বাট আমি সাজেস্ট করবো আপনারা কী করবেন, ইউটিউবে অনেক ভিডিও পাবেন, একটু ফি বেশি লাগতে পারে, তাও ওদের অনুযায়ী আপনি অ্যাকাউন্টটা করে নেবেন, তাহলে হয়ে যাবে। দেন আপনারা যদি ওয়ার্কপাস্ট অ্যাকাউন্ট করা হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন, এই অফারটিতে অ্যাডভার্টাইজে জয়েন করতে পারবেন ইজিলি, ঠিক আছে। আবার বলতেছি, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা ডিরেক্টলি অ্যাডভার্টাইজে জয়েন করবেন, যাদের অলরেডি অ্যাকাউন্ট নাই ওরা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে অ্যাডভার্টাইজে জয়েন করে ট্রাই করবেন। এখন বিষয় হচ্ছে, তো যাদের অলরেডি ওয়ার্কপাস্ট অ্যাকাউন্ট আছে অবশ্যই ওদের ওয়ার্কপাস্ট অ্যাকাউন্টের প্রোফাইল সেট আপ করা আছে, ওয়ালেটের কানেক্টেড আছে, সব কিছু সেট আপ আছে। এখন ফাইনালি হচ্ছে আমরা এখানে জয়েন কীভাবে করবো সেটা দেখাবো, ঠিক আছে। তো তার আগে বলে রাখি, যারা হচ্ছে এই ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এরকম পটেনশিয়াল ভালো এয়ারড্রপ পাওয়ার জন্য বা নতুন ভিডিও আপলোড বা সবার আগে ভালো অফার পাওয়ার জন্য, এবং পেমেন্ট প্রুফ তো দেখতেছেনই, আপনার পেমেন্ট রিসিভ করবেন ইনশাআল্লাহ, এইভাবে আপনারা পেমেন্ট প্রুফ দিতে পারবেন। তো মূলত আর্নিং করার জন্য হচ্ছে আপনাকে এসএম আর্নিং সোর্স কমিউনিটির সাথে থাকতে হবে। যদি থাকেন তাহলে আপনার এইখান থেকে 100% পেমেন্ট আপনি পাবেনই, বা আপনার ইনকাম হবে ইনশাআল্লাহ যদি আপনি পরিশ্রম করেন। তো যাই হোক, ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফার নামে লিঙ্কে ক্লিক করবেন, ডিরেক্টলি হচ্ছে আমাদের এই পোস্টটাতে নিয়ে আসবে। দেন আপনি হচ্ছে এখানে যদি টেলিগ্রামে নতুন হয়ে থাকেন তাহলে টেলিগ্রামে জয়েন করে পিন পোস্ট করে রাখবেন এবং এই অফারটিতে মূলত জয়েন করবেন। তো আমরা শুরু করি। এখানে দেখেন আমি বেশ কিছু কথা বলা হয়েছে এখানে, বা লিঙ্ক দেওয়া আছে। তো এত কিছু দেখে ভয় পাওয়ার কারণ নয়, আমি ইজিলি জিনিসগুলো দেখাবো। তো তার আগে বলে রাখি, এটা আরও একটা অ্যানাউন্সমেন্ট দেখেন, খুবই এক্সাইটিং বিষয়। সেটা হচ্ছে আমরা যে এয়ারড্রপটাতে জয়েন করবো সেটা হচ্ছে বিল্ড এয়ারড্রপ। মূলত আমরা এখানে বিল্ড টোকেন বা পয়েন্ট আর্নিং করতেছি, যেটাকে কনভার্ট করে হচ্ছে ওরা এয়ারড্রপ 1 আমাদেরকে দিবে। এবং এটার ডেডলাইনটা দেখেন আপনি, দ্য এয়ারড্রপ 1 ক্যাম্পেইন উইল ইন্ড জুন 11, মানে জুনের 11 তারিখ হচ্ছে এটা ইন্ড হয়ে যাবে। তো তার আগে আমরা যত আগে জয়েন করবো তত বেশি এখানে কিন্তু পয়েন্ট করতে পারবো, পয়েন্ট আর্নিং করতে পারবো, কারণ ডেইলি বেসিসে এখানে পয়েন্ট আর্নিং করতে হয়। তো অলরেডি এটা দেখেন, আরেকটা এক্সাইটিং নিউজ, সেটা হচ্ছে এটা কিন্তু বিনিক্স এক্সচেঞ্জারে লিসেনিং করতে যাচ্ছে। তো এইখানে কিন্তু আমি এদের ডিরেক্টলি ব্যানারটা দিয়ে দিচ্ছি। বিনিক্স এক্সচেঞ্জার কবে লিস্ট করতে যাচ্ছে, এই যে আজকেই 20 তারিখ 8 UTC, মানে হচ্ছে 2 PM। এখন এটা করে ফেলছে মিনি অলরেডি হয়তো। যাই হোক, যেহেতু বিনিক্সে লিস্ট করছে আর বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্ট করবে, তো যেহেতু অলরেডি এটা লিস্ট করে ফেলছে তার মানে খুব শীঘ্রই আমরা এটা ইনডো হয়ে গেলে আমাদেরকে কনভার্ট করে অ্যাড্রপ দিবে, যেন আমরা মার্কেটে সেল করে প্রফিট নিতে পারবো। এখন কীরকম আর্নিং হতে পারে সেটা আশা করি ভালোই হবে। তো সব কিছু দেখাবো, আগে আমরা জয়েন করে ট্রাই করি। তো জয়েন করার জন্য আপনাকে প্রথমত কাজ করতে হবে কি, ভিজিট দিস লিঙ্ক। এই যে আমি লিঙ্কটা দিচ্ছি, আপনি এটা কী করবেন, সিম্পলি এভাবে কপি করবেন। কপি করে হচ্ছে আপনি মেসেজ ব্রাউজার বা কি ব্রাউজার দেবেন। তো মেসেজ ব্রাউজার হচ্ছে আপনারা এইভাবে আসবেন, ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর হচ্ছে আপনি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন এটা সিম্পলি আপনি এখানে পেস্ট করে দেবেন। তবে তার আগে দেখায়নি প্রোডাক্ট আসলে কীরকম। এই যে আমরা যদি এদের টোকেনমিক্সে যাই, ওদের টোকেনমিক্সে যদি দেখেন আপনি ওদের এয়ারড্রপের জন্য কী রাখছে, জাস্ট ইমেজ। তো ওদের টোকেনমিক্সে দেখেন ওদের কী বলা আছে,
টোটাল হচ্ছে ওরা আমাদের 3 স্টেজে এয়ারড্রপ দিবে। তো ফার্স্ট স্টেজে হচ্ছে আমাদের 15% এয়ারড্রপ রিওয়ার্ড রাখছে, যেটা আমরা এখন জয়েন করতেছি এয়ারড্রপ 1-এ, এবং সেকেন্ড এয়ারড্রপ 2 যেটা মানে স্টেজ, ওইখানে 15% ডিস্ট্রিবিউশন করবে, এবং হচ্ছে 3 যেটা এয়ারড্রপ সিজন 3 বা স্টেজ 3, ওইখানে আরও 20%। টোটালি হচ্ছে মূলত এইখানে এই এয়ারড্রপের জন্যই ওরা 20-30 টোটাল 50% রিওয়ার্ড কিন্তু মানে টোকেন ডিস্ট্রিবিউশন কিন্তু করতেছে। তো এটা কিন্তু ভালো হাইপ। এবং মনে রাখবেন বরাবরের মতোই আপনারা যদি প্রথম কোনো রাউন্ডে এয়ারড্রপে জয়েন করেন, ওইখান থেকে কিন্তু বেশি আর্নিং হয়, কেননা ইউজার কম জয়েন করে এবং টোকেন অ্যালোকেটেড বেশি হয়। ঠিক আছে, এটাই। পরবর্তীতে যখন পেমেন্ট ভালো দেয় তখন কিন্তু অনেকেই ভাইরাল হয়ে যায়। পরবর্তী প্রজেক্টগুলোতে তেমন খুব একটা পেমেন্ট আশা করা যায় না। তাও 3টা রাউন্ডে আপনি জয়েন করবেন, আমি আপডেট দিব। 3টা রাউন্ডে জয়েন করলে আপনি কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন। তো অলরেডি ভিডিও 6 মিনিট হয়ে গেছে, জাস্ট খালি ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি, অনেকগুলো কথা বলে ফেলছি। এখন চলুন আমরা শুরু করি, কারণ ভিডিওতে যদি আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড না করি তাহলে তো আপনারা বুঝবেন না আসলে কী শেয়ার করলাম বা এটা ভালো না মন্দ। তো যাই হোক, তো প্রথম যে লিঙ্কটি আছে এটা যদি আপনি পেস্ট করেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমি এগুলো স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি। তো এখানে দেখবেন ক্রিয়েট ট্যালেন্ট পাসপোর্ট, মানে এখানে আপনাকে এই ট্যালেন্ট পাসপোর্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা লোড নিয়ে এরকম আসবে। দেন আপনাকে বলবে এখানে একটা মেল দেওয়ার জন্য। সিম্পলভাবে আপনি আপনার মেল দিবেন, মেলে ভেরিফিকেশন কোড যাবে, আপনি সিম্পলি এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কিছু একটা দিয়ে দেবেন। তো যেটা বলতেছিলাম, এখানে আপনি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেন এখানে একটা আপনাকে ইউজার নেম সেট আপ করতে বলবে, আপনি সিম্পলি নিজের মতো করে একটা ইউজার নেম এখানে সেট আপ করে দিবেন নিজের মতো দিয়ে। দেন আই এগ্রি টিক মার্কে ক্লিক করবেন। তো আমি আমার ইউজার নেম দিলাম, এখানে আই এম রবটে ক্লিক করে দেন কন্টিনিউতে ক্লিক করলাম। আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল এবং আমাকে ইমেলে একটা কোড পাঠাইছে। তো মানে ইমেলের কোড পাঠানো সরি বলছে চেক ইউর ইমেল কনফার্মেশন, মানে মেল কনফার্ম করতে হবে। আপনি ইজিলি মেলে দেখবেন একটা লিঙ্ক পাঠাচ্ছে, ওই লিঙ্কটা কপি করে আপনি এখানে পেস্ট করবেন। এই ব্রাউজার পেস্ট করার পর আপনি এখানে ওপেন করবেন, ওপেন করলে ওটা অটোমেটিক্যালি এটা রিডাইরেক্ট হয়ে আপনার মেলটা ভেরিফাইড হয়ে যাবে। এটা ভেরিফাইড হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনি এখানে ডিরেক্টলি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন অথবা ক্রস দিবেন। ক্রস দেওয়ার পর আপনি কানেক্ট ওয়ালেট অপশন পাবেন, অথবা ডিরেক্টলি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখন আপনার এখানে একটা বিষয় আছে, আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করবেন। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যারা অলরেডি ওয়ারপাস অ্যাকাউন্ট করে আছে অবশ্যই আপনাদের ওয়ালেট কানেক্ট করা আছে। তো যারা হচ্ছে ওয়ারপাস অ্যাকাউন্টে যেই ওয়ালেট কানেক্ট করছিলেন সেম ওয়ালেট এখানে কানেক্ট করবেন। যদি আপনার এই ওয়ালেটটা মেটামাক্সে ইম্পোর্ট করে রাখবেন, আশা করি সবার ইম্পোর্ট করা আছে। যদি না থাকে তাহলে আগে ওই ওয়ালেটটা মেটামাক্সে ইম্পোর্ট করে রাখবেন। দেন আপনি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। দেন আপনি এখানে মেটামাস্ক দিয়ে কানেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে এই বিটগেট এডিট ওইগুলো মানে যেটাতে আপনি ইম্পোর্ট করা। তবে যেহেতু আমরা বিশেষ ব্রাউজার দিয়ে করতেছি, আমাদের অবশ্যই এখানে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করা আছে, এটা আমাদের জন্য ইজিলি। তো মেটামাস্কে ক্লিক করার পর এখানে আমার ওয়ালেট অ্যাড্রেসগুলো শো করবে। তো আমি হচ্ছে আমার এই ওয়ালেটটা কানেক্ট করতেছি, কারণ এটা আমার ওয়ারপাস অ্যাকাউন্টের সাথে অ্যাড আছে। দেন নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে। দেন আপনি সিম্পলি এখানে কানেক্ট অপশনে একটা ক্লিক করবেন। তো কানেক্ট অপশনে ক্লিক করার পর এখানে বলতেছে সাইন ইন করার জন্য। তো এগুলো আপনারা জানেন এরকম আপনাদের আসবে। সাইন ইন করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করেন, এরকম শো করতে পারে। আমি বললামই তো, আপনি যদি ক্রস দেন তাহলে এরকম কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে পারেন, অথবা এই জায়গায় এরকম আসলে আপনি 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন আপনার সাকসেসফুলি কিন্তু এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছেন এটা কানেক্টেড হয়ে গেছে, মানে আপনার ওয়ারপাস অ্যাকাউন্ট আর এখানে ট্যালেন্ট পাসওয়ার্ড যেটা সেম হয়ে গেছে, মানে একই, মানে দুইটা কিন্তু ইন্টার কানেকশন হয়ে গেছে। তো আপনার কাজ কিন্তু এখানে মোটামুটি শেষ। তো প্রথম লিঙ্কের কাজ কিন্তু আপনার শেষ। এখন সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেকেন্ড যে লিঙ্কটা আমি দিয়েছি ভিজিট লিঙ্ক, আপনি এই লিঙ্কটা কপি করবেন। সেকেন্ড লিঙ্কটা এখানে আবার মেসেজ ব্রাউজারে একইভাবে পেস্ট করবেন। পেস্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। মূলত এটা হচ্ছে আমাদের অ্যাড্রপ পেজ, মূলত আমাদের কাজই হচ্ছে এখানে। তো প্রথমত আপনি এটা চাইলে এরকম ফুল পেজ দিয়ে রাখতে পারেন, অথবা 3 ডটে ক্লিক করে ড্যাশবোর্ড বুট করে রাখতে পারেন। তো যেইভাবে কমফোর্ট ফিল করেন আর কি। যাই হোক, আমি এইভাবে দেখাই। কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার সামনে আবার মেটামাস্ক শো করবে। আপনি কী করবেন, অ্যাগেন আগে যে ওয়ালেটটা কানেক্ট করছেন একটু আগে আমি যেটা দেখাচ্ছি সেম ওয়ালেটটা কানেক্ট করবেন, অর্থাৎ আপনার যেটা ওয়ারপাসের সাথে অ্যাড আছে, যেটা এটি একটু আগে আপনি কানেক্ট করছেন সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। তো দেখেন আমি সেম ওয়ালেটটা কানেক্ট করছি। নেক্সট সাইন ইন করবেন। দেন ফাইনালি এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। এবং এখানে যদি আপনাকে বলে নেটওয়ার্কটা সুইচ করার জন্য এরকম অপশন আসে, তাহলে আপনি ওই ব্যাস ইথিরিয়াম চেইনে হচ্ছে এটা সুইচ করে দেবেন, এটা প্যারা নাই। তো যাই হোক, এরকম কিন্তু চলে আসবে। দেন আপনাকে কী করতে হবে, এখানে নমিনেট করতে হবে। মূলত এখানে আপনার কাজই হচ্ছে নমিনেট করে পয়েন্ট বিল্ড আপ করা। তো এইখানে আপনি প্রতিদিন বিল্ড পয়েন্ট আর্ন করতে পারবেন বা টোকেন আর্ন করতে পারবেন। কীভাবে, এখানে আপনাকে নমিনেট করতে হবে। কীভাবে নমিনেট করবেন, জাস্ট এখানে আপনি ওয়ারপাস ইউজার নেম সার্চ দেবেন সবার। তো এখানে আপনি যে কোনো নাম লিখে সার্চ দিলে হয়তো দেখবেন অনেকের নাম শো করতেছে। তো আমি ওইগুলো দিব না, কারণ আপনারা তাদের ইউজ করবেন যে যারা আপনাকে
ব্যবহার করবো। অর্থাৎ আমি আমার ইউজার নেমটা দিয়ে দিয়েছি, ওটা আপনি এখানে সার্চ দিবেন, আমাকে ইনভাইট করবেন, মানে আমাকে অ্যাড করবেন। তাহলে কী হবে, আপনিও পয়েন্ট পাবেন, আমিও পয়েন্ট পাবো। সেম আপনার নমিনেট লিঙ্ক, মানে আপনার ওয়ার্কপাস্ট ইউজার নেমটা আমাকে দিবেন, আমি আপনারটা ইউজ করবো, তাহলে আমিও পয়েন্ট পাবো, আপনিও পয়েন্ট পাবেন। তো এরকম লোক কাউকে দিয়েন না, যে লোককে মনে করেন দিলেন বাট ও আর্নিং করলো কিন্তু আপনার আর্নিং হলেও কিন্তু বাট ওরা আবার আপনি আবার নিজের কাজে লাগাইতে পারতেছেন না। যদি দেখেন একান্তই যে আপনার আর কোনো ইউজার পাইতেছেন না, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। এটা কোথায় পাবেন? তো এই ইউজার নেমটা আমি দেখেন আমি টেলিগ্রাম পোস্টে সুন্দর করে দিয়ে দিচ্ছি, ফাইন্ড দ্য নেম দ্য সার্চ বার। আপনি সার্চ বারে যদি এটা লিখে সার্চ দেন অথবা এটা কপি করেন, এটা লিখে কপি করে পেস্ট করলে দেখবেন আমার নেমটা এসে বসে। তো আপনারা কী করবেন, সিম্পলি এখানে নমিনেটে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার এটা কিন্তু নমিনেটেড হয়ে যাবে। তো ডেইলি এখানে 3 জনকে সর্বোচ্চ নমিনেট করা যায়। তো আমাকে একজন দিলেন আর বাকি দিবেন 2 জনকে। 2 জন কই পাবেন, এখানে নাম লিখে সার্চ দিলে হবে, অথবা আমাদের কমিউনিটি আমি যে অ্যাডটা শেয়ার করবো ওইখানে কমেন্ট বক্সে যার ওয়ার্কপাস্ট ইউজার নেমটা দিবেন। এইভাবে একজন আরেকজনকে নমিনেট করবেন, ঠিক আছে? তো উনি হচ্ছে আমার কমিউনিটির একজন পার্সন। তো ওর ইউজার নেমটা আমি সেট করলাম, এখানে নমিনেট ক্লিক করে ওরা নমিনেট দেন, এখানে কনফার্মেশনে ক্লিক করবেন, সাইন ইন করে এটা কিন্তু হয়ে গেছে ইউ নমিনেটেড রিফাত। ওকে, আমাকে এভাবে নমিনেট করবেন, আপনার ইউজার নেম দিবেন, আমি আপনাকে নমিনেট করবো। তো ডেইলি 3 জনকে নমিনেট করবো। তো সেকেন্ড দেখেন আমি এইভাবে শাহাদাত লিখে সার্চ করছি, তো এখানে আমার 3 জন এরকম আসছে। তো আমি চাইলে 3 জনকে অ্যাড করতে পারি। তো আমার তো যেহেতু রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগবে, 3 জনের বেশি করা যাবে না। তো আমি অলরেডি একজন করছি, তাহলে আমি শুধু ওনাকে করবো। উনি আমার পরিচিত মানুষ, আবার আমি ওনাকে দিব। কিন্তু ওরা কিন্তু আমার পরিচিত না, তো ওদেরকে অ্যাড করলে ওরা কিন্তু আমাকে আর অ্যাড করতেছে না। তো যদি উপায় না থাকে তাহলে এটাই করবেন। তো এইভাবে কিন্তু একজন আরেকজন নমিনেট করবেন, মূলত নমিনেট করে কিন্তু পয়েন্ট আনি। তো দেখেন 3টার বেশি যে হয় না এটার প্রমাণ। আমি কিন্তু ওনাকে নমিনেট করতে গেছিলাম কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না দেখেন, ইউ অলরেডি নমিনেটেড 3 বিল্ডার্স টুডে, কাম ব্যাক টুমোরো, অর্থাৎ আমাকে আবার আগামীকালকে 3 জনকে নমিনেট করার সুযোগ দিবে। তো এটা করার হয়ে গেলে মনে করেন 3 জনকে নমিনেট করা হয়ে গেছে, দেন আপনি কী করবেন, এই যে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মাই স্ট্যাটাস শেয়ারস আচ্ছা যাই হোক মাই স্টেটসে একটা ক্লিক করবেন। স্টেটসে ক্লিক করার পর আপনার ডিরেক্টলি আপনি যে পয়েন্ট আর্ন করছেন 3 জনকে নমিনেট করে, এটা কিন্তু এখানে শো করতেছে, দেখেন ড্যাশবোর্ড। তো ডেইলি এইভাবে কিন্তু আপনি এখানে মানে এইভাবে স্টেটসটা কিন্তু আর্ন করতে পারেন, ঠিক আছে? ডেস্কটপ মোডটা করে নেন, তাহলে আপনার সামনে আরও সুন্দরভাবে ইন্টারফেসটা আর লুকিংটা আসবে। এখানে টোটাল ডেইলি বাজেট আপনার দেখাবে, আপনার 2 ডেজ নমিনেট রেট, তারপরে হাউ টু আর্ন, এগুলো সব কিছু ইন্টারফেস শো করবে এখানে। আর এখানে নেটওয়ার্কটা সুইচ করে নেবেন, এতটুকুই। আর এখানে দেখেন আপনি যাদেরকে নমিনেট করছেন ওদের হিস্ট্রি এখানে অ্যাড থাকবে এবং ওদের র্যাঙ্ক, ওদের পয়েন্ট এখানে শো করতেছে। তো এইভাবে কিন্তু একজন আরেকজনকে নমিনেট করবেন ডেইলি, ঠিক আছে? সেম জনকে না, আজকে একজনকে আবার কালকে আরেকজনকে, এভাবে প্রতিদিন 3 জনকে আপনারা নমিনেট করে আর্ন করবেন। এই ছিল মূলত এই অ্যাড্রপ। তো এটা ইন্ডিয়ার আগ পর্যন্ত আপনারা এভাবে পয়েন্ট আর্ন করতে থাকেন। তো এটার ক্লেম আপডেট আসলে, নেক্সট আপডেট আসলে আমরা জানাই দিব।